আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 10 ও 11 আগস্ট রোজ রবিবার এবং সোমবার এই দুই দিনে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো রবিবার এবং সোমবারও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেক জেলাগুলোতেই কি যাবে। তো এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। মূলত এদিকে রবিবার সকাল থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে দিনাজপুর, জয়পুরহাট আর নওগাঁর কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রংপুরের কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে রবিবার সকাল 8টার সময়। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা আর অনেকটাই বৃদ্ধি হতে পারে। তো এদিকে রবিবার সারাদিন দুপুর সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু অতি ভারী মেঘ ঘোরাফেরা করতেছে। অর্থাৎ বিশেষ করে রংপুর এবং ময়মনসিংহ, রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো সেদিকে কিন্তু সকাল 10টার সময় ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। অর্থাৎ যে কোনো সময় কিন্তু ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার দুপুর 1টার দিকে 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি নতুন করে বেশ কিছু জেলায় কিন্তু আসতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি শেরপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, টাঙ্গাইল, এদিকে যদি লক্ষ্য করি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জেরও কিছু কিছু অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দুপুর 2টার সময়। আবার এদিকে যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, এদিকে দেখছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে রবিবার দুপুর 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার দুপুর 2টার পর বিকেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বিকেল 5টার সময় কিন্তু চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে। দিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিকে দেখছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই থাকতেছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁতেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে রবিবার বিকেল 5টার সময়। আবার এদিকে খাগড়াছড়ি, ঢাকামাটিরও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। আবার এদিকে রাজশাহীর এদিকেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী ও নাটোর, কুষ্টিয়ারও কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বিকেল 5টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে রবিবারে। তার পরবর্তীতে রবিবার সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে। এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট। আবার এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে যদি লক্ষ্য করি রাঙামাটি ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে রবিবার সন্ধ্যা 7টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো রবিবার রাত 11টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে। এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, বগুড়ারও কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে রবিবার রাত 11টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রবিবার রাত 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতেছে। এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু রবিবার রাত 1টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে সোমবারের দিকে যদি লক্ষ্য করি সোমবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে সোমবার সকাল 6টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতেছে। এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, আবার এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে।
তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার রাত দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে, অর্থাৎ যে কোনো অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি পড়তে পারে সোমবার দুপুর 12টার সময়, যেহেতু ভারী লেভেলে মেঘ কিন্তু সারা দেশেই দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সোমবার দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, মাদারীপুর ও গোপাল এদিকে যশোরেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, কুড়িগ্রামেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে। আবার এদিকে মানিকগঞ্জ, পাবনার কিছু কিছু অংশে কিন্তু বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দুপুর 3টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সোমবার বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, আবার এদিকে গাজীপুর, এদিকে যদি লক্ষ্য করি চট্টগ্রাম ও বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে সোমবার রাত্রের দিকে যদি লক্ষ্য করি রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাংলাদেশের উত্তরে কিন্তু আবারও বৃদ্ধি পাচ্ছে। এদিকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, জামালপুর, শেরপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু সোমবার রাত 10টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সোমবার সারাদিন থেকে রাত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা উত্তরে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে সোমবার রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে সোমবার রাত 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে মঙ্গলবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিকে কিন্তু অবস্থান করতেছে। এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, আবার গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী এদিক ওদিক পাচ্ছেন মঙ্গলবার ভোর 5টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো সকাল 10টার সময় কিন্তু বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো এক কথায় বলা যায় রবিবার এবং সোমবার এই 2 দিনেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার সারাদিন শেষে রাত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা আছে সবাইকে।